আমার রসুল নিষ্পাপ হয়েও, মাসুম হয়েও আল্লাহর দরবারে কিভাবে উঠতে চাচ্ছেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। যদি আমাদের ওই সময় যদি আমরা কোনো পাপ কাজ করি, ওই সময় আল্লাহর দরবারে যখন ফেরেশতারা পেশ করবে বৃহস্পতিবারে আমাদের আমলনামা, ওই সময় আমাদের কোন মুহূর্তের মধ্যে থাকা উচিত? রাসূল পাক বললেন, যখন আল্লাহর দরবারে আমার আমলনামা পেশ করবে, তখন আমি যেন ও আল্লাহর দরবারে রোজাদার হিসেবে পরিচয় করে দিতে পারি। আমার পরিচয়টা আমি যেন রোজাদার হিসেবে দিতে পারি, এই জন্য আমি বৃহস্পতিবার রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক 2টা রোজা রাখার কি করবেন? সকলে চেষ্টা করবেন। অনেকে রাখেন, তো তারা বলে যে রাসূল পাক তো মিলাদুন নবী উদযাপন করেছেন রোজা রাখার মাধ্যমে, তো তোমরা কি করতেছো? আমি বলি তাদেরকে, অবশ্যই ওলামায়ে কেরাম, অনেক বুজুর্গানে দিন, বর্তমানেও অনেক আল্লাহর বান্দারা এই রোজাগুলি রাখেন। যদি বলুন সুবহানাল্লাহ। বছরে একদিন নয়, পুরো সপ্তাহে রাখেন, সপ্তাহে রাখেন। আমার দুঃখ হচ্ছে, তোমরা বুকের মধ্যে, মাথার মধ্যে হাত দিয়ে বলো, তোমরা কখন রেখেছো? মিলাদুন নবী উপলক্ষে তোমরা রোজা কখন রেখেছো? এইটার প্রমাণ একটু আমরা জাতির কাছে জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি রাসূল পাক যে রোজা রেখে মিলাদুন নবী করেছেন, এই হাদিসটা তো তোমরা মানো, এই হাদিসটা তোমরা মানো। আমার প্রশ্ন হচ্ছে, তুমি রোজা রাখার মাধ্যমে মিলাদুন নবী করো কিনা? আমার প্রশ্ন হচ্ছে, তোমরা যারা বলো মিলাদুন নবী মানে রোজা রাখা, তো আমাদের প্রশ্ন হচ্ছে তোমরা পালন করো কিনা?